আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসা। আমি কি আমার মতে দেশ থাকো এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখানে আছেন সবাইকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে আসছি এমন একটা জায়গার মধ্যে, যে জায়গাটার নামকরণটা এক সময় খুব ভালো মানের একটা নামকরণ ছিল। তো আমরা জানতে চাইবো এই এলাকাটা কোন এলাকাটা, কোথায় আসছি, আমার এক মামার কাছ থেকে। চলেন যাই, মামার সাথে আলাপ করি। তবে তার আগে দেখাই, ভিউগুলা কিন্তু খুব সুন্দর পাচ্ছেন আপনারা, অবশ্যই ভিউগুলা খুব সুন্দর পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা, এমন একটা জায়গায় আমি চলে আসছি আমার এই বন্ধুদের দেখানোর জন্য। এই এলাকাটার নাম কি বলতে পারেন? ইনশাআল্লাহ বলতে পারবো, এটা তো আমাদের নামে ডাকে। ইনশাআল্লাহ এটা হলো সানুমান্দার ঘাট। সানুমান্দা কে ছিলেন এটা বলতে পারেন আপনি? সানুমান্দা কে ছিল এটা তো আমরা বলতে পারি না, তবে আমার বাপ দাদারা বলতে পারতো। হ্যাগো কাছে সে জিজ্ঞাসা করি নাই গা, জিজ্ঞাসা করলে বলতে পারতাম। এখন জিজ্ঞাসা করি নাই বিদায় বলতে পারি না। এখন তো আর বাপ দাদা নাই গে, সবাই চলে গেছে। এখন আমরা পাইচা রইছি। তবে যতটুকু আমি জানতে পারলাম যে এই জায়গাটার নাম সানুমান্দার ঘাট এই কারণে হয়েছে, রাজা সানুমান্দা উনি এইখানে বসবাস করতেন। এখানে একটা ঘাটলা করেছিলেন। সেই ঘাটে তার ছেলে মেয়েরা সবাই গোসল করতেন এখানে। এর জন্য এই জায়গাটার নাম সানুমান্দার ঘাট হিসাবেই পূর্ব পরিচিত। মূলত এই জায়গাটা এক সময় খুব ভালো মানের, খুব সৌন্দর্য ছিল। কালের বর্তমানে এই এলাকাটা এখন একটু অন্য ধরনের হয়ে গেছে। আশেপাশে প্লট হয়ে গেছে জমির, দেখতে পাচ্ছেন আপনারা। আশেপাশে প্লট হওয়ার পরও এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের, এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা খাল। এই খালটা মামা কোথার থেকে আসছে? এই খালটা এখন বর্তমান আপনার এই জ্ঞানদা, ওই যে আপনার কর্ণপাড়া থেকে জৈনয়া আমাদের এই শাখায় খালটা বাইরে আইছে। এটা আরেকটা দিক আছে, সেটা কি আপনি জানেন? সেটা আরেকটা দিক আছে। এদিকে সাভারের সিএমবি থেকে নিজে ঘুরে এখান দিয়ে আরেকটা রাস্তা আসছে, ঠিক আছে? আরেকটা খাল হয়ে আসছে। ওই মুখটা এখান দিয়ে যে কালা পানি কি করে হইতেছে এটা বুঝতে পারতেছেন তো আপনারা? কালা পানিটা হইতেছে এই যে সাভার এলাকায় যে আপনার এই গার্মেন্টস গিলা আছে, মিল ফ্যাক্টরি গিলা আছে। হ্যাঁ, এই মিল ফ্যাক্টরির গার্মেন্টসের পানি গিলা আইসা, এই পানি গিলা দূষিত হয়ে কালো হয়ে গেছে। এই পানি গিলা দিয়ে কোনো গোসল করা যায় না, কোনো কিছুই করা যায় না। ফসল আদি নষ্ট হয়ে গেছে। তবে খুব মানে এই অত্র এলাকার মানুষগুলা অনেক কষ্টে আছে। এই পানিগুলা কৃষি কাজের জন্য ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। তবে এই পানিগুলা এই বর্ষার মৌসুমে ঠিক হয়ে যাবে। আবার আশ্বিন থেকে কার্তিক মাসে যখন পানি টান দিবে, তখন এই পানিগুলো আবার কালো হয়ে যাবে। গার্মেন্টসের বিষাক্ত যে সোডিয়াম বা পদার্থগুলা যে ছাড়ে নদীতে, এই নদীর পানি সরাসরি চলে আসে এদিকে, যে কারণে পানিগুলা প্রচুর কালা। এখানে মাছও থাকতে পারে না, কোনো ধরনের মাছ এখানে বাঁচতে পারে না। কিন্তু পার্শ্ববর্তী একটা নদী আছে আমাদের, ওই নদীটাতে কিন্তু ঠিকই থাকে। তো চলে আসছি আমরা, ওইদিকে না যাই, আমরা চলে আসছি এই সানুমান্দার ঘাট সম্বন্ধে। তবে এই সানুমান্দার ঘাটে এই সময় যে ভিউটা আপনারা দেখতেছেন, এই ভিউটা কিন্তু খুব সুন্দর। অবশ্যই এই জায়গার ভিউগুলা যদি আপনাদের আরও একটু দেখাই, দেখতেছেন যে ভিউগুলা খুবই সুন্দর। সাথে আছে কাশফুল, ফুল নেই কিন্তু কাশ বাগানটা হয়ে গেছে অটোমেটিক। তো মামার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, মামা এই যে আমরা সানুমান্দার ঘাটে আসি, ছোটকালে সানুমান্দার ঘাটে এখানে গাব গাছ ছিল, সেই গাব গাছের কি গাব খাইছেন কোনোদিন? খাইছি তো, ইনশাল্লাহ খাইছি। গাব গাছে আমরা কত খেলাধুলা করছি। গাব গাছে উঠে বর্ষাকালে এই পানিতে ফাল দিছি, ফাল দিয়ে গোসল করছি, খেলাধুলা করছি। এখনো ওই গাব গাছটা আছে। গাব গাছটা এখনো আছে? এখনো আছে। খুব সুন্দর ভাবে একটা গাব গাছটা দেখতেই পাচ্ছি আমরা। বন্ধুরা, যদি আপনাদের আমি দেখাই তো আপনারা দেখতে পারবেন, ওইখানে যে কয়েকটা গাছ আছে, তার মধ্যে কালো যে গাছটা, ওটাই গাব গাছ। ওই গাছটাতে এখনো মানুষ চড়ে। এখন কি আগের মতো চলে মামা? না, এখন আর আগের মতন চল নাই ওই জায়গায়।
ওই জায়গায় এখন আর মানুষজন যায় না, এখন ওই জায়গা অচল হয়ে গেছে, ওইখানে আর যায় না। শুনলাম যে ওইখানে বলে সাপ, বড় বড় সাপ থাকে। থাকতে পারে, অবশ্যই আছে, যেহেতু ওই জায়গায় মানুষজন চলাফেরা নাই, জঙ্গল হয়ে গেছে, থাকতেও পারে, আছে। অনেকেই বলে, আমিও শুনছি মানুষের কাছে অনেক। কখনো সাপ দেখেননি? আমি দেখি নাই, অন্য অন্য মানুষের দেখছে, থাকতে পারে। আমার যে ধারণা যে জঙ্গল, মানুষের চল নাই, সাপ যে থাকবো না এটা কোনো বিষয় না, সাপ আছে অবশ্যই। তো আজকে আমি আমার সাইফুল মামার কাছে জানতে পারলাম যে আসলে সানুমান্দার এই ঘাটটা একসময় পুরানা ঘাট ছিল। ওই সময়ের ভিতরে এখন পর্যন্ত যে এই ঘাটটার নেই, এখন শুধু এটার ভিতরে ওর একটা র্যাক আছে, আর কিছুই নেই। এই ঘাটটা ছিল অনেক বড়, যেখানে শুধু পুরানা হাড়ি ভাঙা কিংবা কলস ভাঙা, এই ধরনের ভাঙা অনেক কিছুই পাওয়া গেছে। এখানে শুধু মাটি বলতেই নাই, শুধু পুরা যে জমিটা আছে, পুরা জমিটার ভিতরে শুধু হাড়ি ভাঙ্গা, চারা ভাঙ্গা ইত্যাদি পাওয়া যায়। তো এখন পর্যন্ত এগুলো আছে। তবে জায়গাগুলো যদি দেখেন আপনারা, এই জায়গাগুলো কিন্তু এখনও পেরের মাদের মতো রয়ে গেছে এটার ভিতরে। আর পার্শ্ববর্তী যে জায়গাগুলা, এলাকার মানুষের যে জায়গাগুলো আছে, মূলত এই জায়গাগুলো এখানে সুন্দরভাবে প্লট আকারে বরাদ্দ হয়ে গেছে। তো আমরা আসছিলাম এখানে সানুমান্দার ঘাটে আপনাদের একটু পরিচয় করে দেওয়ার জন্য, একটু দেখানোর জন্য। এখানকার ভিউগুলা দেখতে পাচ্ছেন, অবশ্য খুব সুন্দর ভিউগুলা দেখতেছেন, খুবই সুন্দর, খুব ভাল লাগবে। চলে আসবেন এখানে ঘুরতে, অনেকেই কিন্তু চলে আসে ঘোরার জন্য জায়গার অভাব নেই। তার মধ্যে আমাদের সানুমান্দার ঘাটটা এক সময় খুব প্রচলন ছিল, এখন এখানে তেমন কেউ চলাচল করলে না, শুনতে পাচ্ছেন। ভালো থাকবেন সবাই। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।